গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বিন্দাস আছো। আমি আমার ফ্যামিলির সবাই বিন্দাস ফাটাফাটি খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম প্রতিদিন সকালের মতন আজকেও সকালে তোমাদের সামনে একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ব্লগ ভিডিওটা রান্নাঘর পরিষ্কার থেকে স্টার্ট করলাম বন্ধুরা। বাসন টাসন মাজা সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই যে গ্যাস ট্যাসগুলো মোছা কমপ্লিট হয়নি। তো সেখান থেকে আমার ভিডিওটা আজকে স্টার্ট করে ফেললাম। তো এই দেখো এবার এদিকে গ্যাস ট্যাস এই দিকেরটা মুছে নিচ্ছি, কিন্তু এই দিকের পাথর টাথরগুলো কিন্তু মোটামুটি মোছা হয়ে গেছে, আর বাসন টাসনগুলো মেজে ঘষে একেবারে সাজানো গুছানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে মেয়ে এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে এখনো ওঠেনি বন্ধুরা। আর বরমশাই খেয়ে দিয়ে কাজে চলে গেছে, খেয়ে দিয়ে বলতে চা খেয়ে কাজে চলে গেছে। তো চলো এদিকে আমি এবার রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই দেখো এদিকে আমার জামা কাপড় কাচাও মোটামুটি কমপ্লিট, মোটামুটি কি জামা কাপড় সম্পূর্ণটাই কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে জামা কাপড় কটা কেচে নিয়ে রোদে মেলে দিচ্ছি। যেহেতু দুদিন ধরে একটু মেঘলা মেঘলা ওয়েদার ভাব, সেই কারণে জামা কাপড়গুলো যতটা সকাল সকাল পারছি কেচে দেওয়ার মেলার চেষ্টা করছি বন্ধুরা। কেন বলো তো? কেননা কখন যে জল আসবে জানি না। 2-3 দিন ধরে প্রায় শুনছি যে নিম্নচাপ নিম্নচাপ, যে কারণে আমি বেশ জ্বালানিও করতে পারছি না, গোবরগুলো জমিয়ে জমিয়ে রেখে দিচ্ছি। তো কি করব বলো, দেখা গেল কষ্ট করে দিলাম, আর যদি এদিকে যদি জল আসে তো ছাদে বুঝতেই পারছো নরম গোবর, তখন একটু জল লাগলে একদম পুরো গোবর হয়ে যাবে। তো সেই কারণে ছাদে নিয়ে দিতেও পারছি না, যদিও বা চটের উপরে দিই তবুও একটু জল লাগলে তো গোবর হয়ে যাবে, আর সেই জিনিসগুলো কোথায় নিয়ে রাখবো বলো? তাই জন্য গোবরগুলোও সব জমা হচ্ছে, আদেও জলও হচ্ছে না। তো কি যে হচ্ছে আকাশে ভগবানই জানে। জল হবি বাবা হ, না হস তো মেঘলা মেঘলা ওয়েদারটা কেটে যায়। প্রত্যেকদিন সকালে উঠে একটাই রুটিন, একেবারে দেখছি মেঘলা ওয়েদার, তার একটু বেলা হলে দেখছি মোটামুটি রোদ হচ্ছে, খুব একটা কড়া রোদ না হলেও মোটামুটি ভালোই রোদ হচ্ছে। তো এদিকে কাজকর্ম মোটামুটি হাফ হাফ করে নিয়ে বন্ধুরা মেয়েকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে বসে পড়েছি দুধ আর রুটি নিয়ে। মেয়েকে দুধ রুটিটা খাইয়ে দেবো সকালবেলা, খাইয়ে দেয় দিয়ে নিয়ে তারপরে অন্য সমস্ত কাজ বাজে কমপ্লিট হবে। তো এদিকে মেয়ে বলছে আমি দুধ রুটি খাবো না, দুধ দিয়ে হরলিক্স দিয়ে খাবো। আমি বলছি বেলা করে ঘুম থেকে উঠেছিস কেন, এবার দুধ রুটি খেতে হবে, পটিয়ে পাটিয়ে যা খাওয়ানো যায় আর কি। তো এদিকে মেয়ে ভয়ে ভয়ে সেটাই খেয়ে নিচ্ছে। কি বলতো, আমার মেয়ের একটাই সমস্যা বন্ধুরা, ও সব ভালো কিন্তু খেতে মোটে ওর মন চায় না। তো এদিকে মেয়ে বলছে নোনতা নোনতা লাগছে, দুধটা একটু ভালো লাগছে না। তার জন্য আমিও একটুখানি খেয়ে দেখলাম সত্যি কি নোনতা নোনতা লাগছে। দেখলাম না, মোটেও না। মিষ্টি দিয়েই আমি মেখেছিলাম, মিষ্টি দিয়ে চিনি দিয়ে রুটি দিয়ে একটুখানি গালে দিয়ে দেখলাম ঠিকঠাকই আছে। আমি বললাম তুই এত মিথ্যা কথা বলিস কেন? বলছে না তোমার মুখটা তুমি বোঝো না কিছু। আমি বলছি ঠিক আছে। তো মেয়ে বলছে তুমিও খাও আমিও খাই। আমি বলছি ঠিক আছে চল তাই হবে। তো তারপরে এদিকে মেয়েকে খাই ঠাই নিয়ে চলে আসলাম। এই দেখো বন্ধুরা ঘরটা ঝেঁটিয়ে নিয়ে, ঘরটা ভালো করে ঝেঁটিয়ে নিয়ে ঘরটা মুছবো। ওইদিকে সকালবেলা প্রত্যেকদিনই একবার করে ঘর ঝেঁটোই, তোমরা তো জানোই। তো তারপরেও একবার কোনা কাঞ্চি যা থাকে, যেটুকু যেখানে ঝাঁটানো বাকি থাকে আর কি, সমস্ত কিছু কোনা কাঞ্চিগুলো ঝেঁটানোর জন্য আর একবার বেলা করে ঝেঁটানো। তো এদিকে ঘর দুয়ার ঝেঁটিয়ে নিয়ে এই দেখো চলে এসেছি বালতি করে জল নিয়ে ঘরটা মুছে নিতে বন্ধুরা। এদিকে ঘর দুয়ার মুছে টুচে নিয়ে তারপরে অন্য সমস্ত কাজ কমপ্লিট করা যাবে। দালানটা অনেকটা ছোট মনে হলো, কিন্তু ঘর মুছতে গিয়ে আমার মাজায় বেশ যন্ত্রণা শুরু হয়ে যায় জানো তো বন্ধুরা। জানি না কেন, এটা আমার সাথেই হয় নাকি। তো তারপরে এইদিকে আমার বারান্দাটা মোছা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইদিকে আমি এবার ঘরটা মুছে নেবো। আর ওইদিকে বাইরে মেয়ে খেলা করছে দুধ রুটি খেয়ে নিয়ে, ও খেলা করছে, ওর মনে করুক। এবার ঘরটা মোছাও কিন্তু আজকে বেশ বেলা হয়ে গেছিল জানো তো বন্ধুরা। আমি যখন ঘর মুছছি তখন প্রায় ঘড়িতে 10টা। তো চলো ঘরটা মুছে নিই। কাজকর্ম সব কিছু কমপ্লিট বন্ধুরা, কাজকর্ম সব কিছু কমপ্লিট। ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে। আজকে দুপুরে কী রান্না করবো বলো তো? আজকে দুপুরে রান্না করবো, ভাত তো হবেই তাই না, আর রান্না করবো তার সাথে মাছের ঝোল। মাছটা কে কেটে দিয়েছে বলো তো? বদ্দা, মানে আমার বড় ভাসুর মাছটা কেটে দিয়েছে। তো কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল করবো ব্যাস। আর দেখি কিছু ভাজাভুজি করি তো করবো। তো চলো। আর মেয়ে গেছে পাশে বাড়িতে খেলা করছে। ভাতটা হয়ে গেলে মেয়েকে ডাকবো, ডেকে নিয়ে মা মেয়ে দুজন মিলে ভাতটা খেয়ে নেবো। খেয়ে দিয়ে নিয়ে তারপরের কথা দেখি। আজকে দুটো গোবর লাঠি দেওয়ার ইচ্ছা আছে বুঝলে বন্ধুরা। খেয়ে দিয়ে আগে পেটটা ভোজন করবো ভেবেছিলাম, ঘর দু একটা মুছবো, আগে রান্নাটা করে নিয়ে। তবে দেখলাম যে রান্না করে নিয়ে আমার আর এনার্জি লাগে না। তো চলো রান্নাটা করে নিই। তো এইদিকে ভাত নামানো কমপ্লিট, এই যে ভাত হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে
মাছ ভাজার জন্য বসিয়ে দিয়েছি কড়াই করে তেল। তো এই যে এদিকে তেলটাও প্রায় গরম হয়ে এসছে, উনুনের জাল বুঝতেই পারছো, নিজের হাতে জাল, যখন ইচ্ছা জলে দিচ্ছি, যখন ইচ্ছা আসতে দিচ্ছি। তো এদিকে তেলটা মানে বেশ ভালো কষমসা করে গরম হয়ে গেছে, তার জন্য মাছগুলো ছেড়ে দিচ্ছি তেলে। তো চলো মাছগুলোকে এবার ভালো করে ছেড়ে নিয়ে অনেক দিন পর, বেশ 4-5 দিন পর বসলাম উনুনের সামনে রাঁধতে বন্ধুরা। উনুনে রাঁধতে ওই যে বললাম ভালোবাসি, কিন্তু জ্বালানির অভাবে রাঁধতে ইচ্ছা করে না। জ্বালানি না থাকলে না উনুনে রাঁধতে ঠিক ভালো লাগে না, তো সেরকমই। তাই এদিকে আমার মাছটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, সমস্ত কিছু দিয়ে করব মাছটা বেশ একটু থকা থকা করে তরকারি। তো ওই কারণে মশলাটা দিয়ে দিলাম, এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে এইদিকে এরকম মেয়েকে ডেকে নিয়ে এসেছি, মেয়েকে বসিয়ে দিয়েছি পড়তে। তারপরে মেয়েকে পড়িয়ে টড়িয়ে নিয়ে একবারে তোমাদের সামনে আসলাম, কখন জানো, স্নান ধান করে বেশ অনেকটা সময় পর তোমাদের সামনে কিন্তু ক্যামেরা অন করে এসেছি। রান্না করে তারপরে কিন্তু এক ফোঁটাও তার মাঝখানে আর আসিনি বন্ধুরা। তো স্নান দান করে একটুখানি রেস্ট নিয়ে ভাত টাত খাওয়াও প্রায় কমপ্লিট। তারপরে এই দেখো এদিকে কাঁথা কাপড় যা যা রোদে দেয়া ছিল আর কি, তো সেগুলোকেই তুলে নিতে চলে এসেছি। মেয়ের বিকাবেলা পড়া আছে, কিন্তু মেয়ে তো বাড়িতে নেই, মেয়ে গেছে গোসাই মঠে, মানে পাশেই একটা মন্দির আছে, ওই মন্দিরে একটু অনুষ্ঠান হচ্ছে। তো ওই অনুষ্ঠানে গেছে, বাচ্চা মানুষ তো, যাই হোক ও আসলে সাথে সাথে পাঠিয়ে দেবো পড়তে। জামা টামা সমস্ত কিছু পরেই পাঠিয়েছি, যাতে করে দেরি করে আসলেও অসুবিধা না হয়। আর এদিকে চলো আমার জামা কাপড়গুলো তোলাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঘরে রেখে এসে তারপরে আসছি, চলো সাথে থাকো বন্ধুরা। শাড়ি টাড়ি পরে নিয়েছি, মেয়েকে যাবো এবার আনতে, মেয়ের ছুটি হয়ে গেছে, এবার মেয়েকে নিয়ে আসি পড়া থেকে। আর তারপরে আছি, সেই এসেছিলাম জামা কাপড় তুলতে তুলতে, তার মাঝে আর আসিনি, এখানে একটু গল্প করছি, ওখানে একটু গল্প করছি, করতে করতে হয়ে গেছে সন্ধ্যে। আর এই যে এদিকে সন্ধ্যে টন্ধে জ্বালাও কমপ্লিট, এবার এদিকে মেয়েকে ছুটি হওয়ারও টাইম হয়ে গেছে। তো চলো মেয়েকে আগে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে তোমাদের সামনে এসে গল্প করছি, ঠিক আছে? এখন এতটুকু টাইম নেই বন্ধুরা তোমাদের সামনে বসে কথা বলার মতন, চলো আগে মেয়েকে নিয়ে আসি তারপরে। মেয়েকে ছুটি করে বেরিয়ে গেছি, এই দেখো। আর এদিকে এই যে এই দোকানটা দেখলে, মা মেয়ে দুজনারই কিন্তু অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে জানো তো বন্ধুরা। তো এইখানে মেয়ের বায়না, তো সেই কারণে এইখানে দাঁড়ানো। তো চলো এগুলো কিনে টিনে নিয়ে, তো মেয়েকে বাড়ি নিয়ে চলে এসেছি। আর এটা নিয়েছি ডিমের টেবিল। কথায় বলে না যে শিক্ষায় শিক্ষা হয় না, সেরকমই আমার ব্যাপার। দেখো বন্ধুরা কালকে গ্যাসে কিরকম ভুগলাম, বললাম মরে যাওয়ার মতন অবস্থা, আজকে আবারও তাই। লোভ সামলাতে পারি না, কি করব বলো। আমার এগুলো দেখলেই না, যেই গন্ধটা নাকে আসে, নিজেকে সামলাতে পারি না, মনে হয় পাপিয়া খাওয়া শুরু করে দে, পাপিয়া একদম মিস্টেক করিস না। তো চলো বন্ধুরা খেয়ে নিই, এটা খেয়ে নিয়ে একটুখানি কফি করব, আর তার সাথে একটুখানি বেগুনি মুড়ি মাখিয়ে খাবো। তো চলো আগে এটা খেয়ে নিই মামে, তারপরে আসছি। এটা ওর সাথে থাকো, এসছি বন্ধুরা। আর একটা তাহলে আগের ডিমের টেবিলটা মেয়ে খায়নি জানো, একটুকু খেলো না মেয়ে, যা খেলাম আমি খেলাম। তো চলো এটা মেয়ে দুজন মিলে খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে পরোটা করবো আজকে, পরোটা করবো আর সুজি করবো, আর কিছু করবো না। আর মেয়ে দেখো হরে কৃষ্ণর মতন আবার তিলক টেনেছে, ওই মঠে গেছিলো বললাম না। তো চলো বন্ধুরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে এখন আবার পরোটা করবো, ঝামেলা ভালো লাগছে না, আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া করে বন্ধুরা মা মেয়ে পড়েছি শুয়ে, মেয়ে কিন্তু ঘুমায়নি, বদমাশি করছে পুতলি। তো মেয়ের ঘুম পেয়েও গেছে, কিন্তু মেয়ে আবার ঘুমাবে। মা মেয়ে দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 10টা। তো এখন একটুখানি শুয়ে পড়লাম। আর বলমাসের তো আস্তে আস্তে ধরো সেই 11টা 11:30, তার আগে তো আর আসছে না। তো এই 1-1.5 ঘন্টা কী করবো বলো বসে থেকে, তো একটু রেস্ট নেওয়া হয়ে যাবে, একটা ঘুম হয়ে যাবে লম্বা। 1-1.5 ঘন্টা ঘুম মানে যথেষ্ট। আমার যে কেন এত ঘুম পায় বন্ধুরা আমি নিজেও জানি না। তো যাই হোক চলো মেয়ে, এবার তুমি কিছু বলবা? হ্যাঁ বলো। আমার মেয়ে তোমাদেরকে কিছু বলতে চায়, তোমরা একটু শোনো বন্ধুরা প্লিজ। তোমরা কিছু গান শুনেছো নাকি শুনোনি? আমার মেয়ে তাহলে তোমাদের গান শোনাবে, তাই তো? শোনাওনি? শোনেনি? শুনেছি। শোনেনি? অন্তর কাটিয়ে দেবো তোমাদের ভালোবাসে যদি আমারে। এখনই এই গান করছো, অন্তর কাটিয়ে দেবো, ওরে ভগবান। আর একটা গান শুনবা? ঠিছি সেটা? না শুনবে না। ঠিছি না নিচি? ওর বয়সে মানে আমি গান সম্বন্ধে কি কিছু বুঝতাম না, মানে ডিজিটাল যুগে ডিজিটাল সব বাচ্চা কাচ্চা, তাই না বন্ধুরা বলো? ওর বয়সে গান কি জিনিস আমরা বুঝতাম না। তো চলো বন্ধুরা আপাতত আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে নতুন একটা মিষ্টি লগের সঙ্গে। টাটা বাই বাই গুড নাইট। চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট, সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, আর খুব
সাবধানে থেকো। আর হ্যাঁ, সদা সর্বদা সর্বদা হ্যাপি ডিপি ফ্যামিলির সাথে যুক্ত